মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে আবারও মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি কামরুন নাহার বেগম, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মিরপুর কলেজ। এর আগের ভিডিওতে আমি পোর্টফোলিও ম্যানেজমেন্টের দুইটা প্রবলেম এবং এর সলিউশন দেখিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি আরেকটা কি প্রবলেম এবং এর সলিউশন দেখাবো। তাহলে চলো আমরা আমাদের এতে চলে যাই। প্রবলেম নাম্বার 3 দেখো, দ্য প্যারামিটার অফ দ্য অপরচুনিটি সেটার আমাদের রিটার্ন অফ ডি দেওয়া আছে 8%, এক্সপেক্টেড রিটার্ন ই দেওয়া আছে 13%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডি 12%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ই 20% এবং এরপর কি কোভেরিয়েন্স দেওয়া আছে 0.25। ওকে, আমাদের ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট উই জেনারেট দ্য কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। আমাদের একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স দেওয়া আছে, ফান্ড ডি এবং ই। ডি হচ্ছে 144 এবং 60 ইতে, আর ইতে ই আর ডিতে আছে 60 এবং ই আর ইতে আছে কত 400। এতে বলছি কি ক্যালকুলেট দ্য গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। এই নিয়মের অঙ্ক আমি এর আগের ক্লাসে অনেক আগেও আমি দেখিয়ে দিয়েছি। বিতে বলছি কি ক্যালকুলেট দ্য গ্লোবাল মিনিমাম পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। সিতে বলছে যে ক্যালকুলেট দ্য গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পোর্টফোলিও মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওর আন্ডারে আমাদেরকে এক্সপেক্টেড রিটার্ন এবং ভেরিয়েন্সটা বের করতে বলছে। তাহলে চলো আমরা সলিউশন ওয়ানে চলে যাই। ক্যালকুলেট দ্য মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। আমাদের সব কিছুর মান দেওয়া আছে, আমাদের কি ওয়েটের মানটা দেওয়া নাই। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে কি, ওই আগে যে অঙ্ক করেছি সেটার ফর্মুলাই অনেক আগের ক্লাসে। তাহলে এটা হচ্ছে কি, এটা ভেরিয়েন্স অফ ই মাইনাস, এটা হচ্ছে কোভেরিয়েন্স ডিই ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ ডি প্লাস ভেরিয়েন্স অফ ই মাইনাস 2 ইন্টু কোভেরিয়েন্স ডি এবং ই। এখানে এটা কোভেরিয়েন্স, এটা ভেরিয়েন্স অফ ই হচ্ছে কি এই ই এবং এই সমান সমান কত 400। হ্যাঁ, মাইনাস তারপর হচ্ছে কি কোভেরিয়েন্স অফ ডিই, ডি এবং ই, তাহলে এটা হচ্ছে কত 60। নিচে হচ্ছে কি ভেরিয়েন্স অফ ডি, তাহলে ডি হচ্ছে কি কত, এখানে হচ্ছে ডি এবং এই ডি, এটা হচ্ছে কত 144। ঠিক আছে, স্কোয়ার মানে কি দুইটা ডি প্লাস এরপরে ই মানে দুইটা ই এবং ই, এইটা বরাবর আসতেছে কত 400 বসালাম, মাইনাস 2 ইন্টু এরপরটা হচ্ছে কি কোভেরিয়েন্স ডিই এবং ই, এটা কত আসছে 60। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট কত আসতেছে 0.8019। তাহলে ওয়েট দিয়ে আমরা বের হয়েছে এত। ঠিক আছে, এবার আমরা ওয়েট ইতে চলে যাব। যেহেতু ওয়েটের মান 1, তাহলে 1 থেকে ওয়েট ডি বাদ দিলে ওয়েট ই এর মানটা বের হয়ে যাবে। তাহলে 1 মাইনাস ওয়েট ডি হচ্ছে কি 0.8019। তাহলে রেজাল্ট আসছে কত, ওয়েট ই হচ্ছে কি 0.1981। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রবলেম এ রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে বলছে কি গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তাহলে কি ক্যালকুলেট দ্য মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। এটা হচ্ছে কি এক্সপেক্টেড একই সূত্র, পোর্টফোলিও রিটার্নের সূত্র। এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন ইকুয়াল টু দ্য ওয়েট ডি এক্সপেক্টেড রিটার্ন অফ ডি প্লাস ওয়েট ই ইন্টু এক্সপেক্টেড রিটার্ন অফ ই। তাহলে ওয়েট ডি হয়েছে কি আমাদের কত 0.8019 এবং আমাদের এক্সপেক্টেড রিটার্ন অফ ডি দেওয়া আছে কত 8। এই যে এক্সপেক্টেড রিটার্ন অফ ডি 8, হ্যাঁ, প্লাস ওয়েট ই আসছে কত 0.1981, এক্সপেক্টেড রিটার্ন অফ ই দেওয়া আছে কত পার্সেন্ট আমাদের 13%। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেশন করলে যোগ করলাম, যোগ করার পর আমাদের কি এক্সপেক্টেড পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন আসছে কত 8.9905%। ঠিক আছে, তাহলে করেছি কি মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করলাম। এবার রিকোয়ার সিতে আমরা বের করব কি ক্যালকুলেট দ্য মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, ফর্মুলাটা আগের মতোই। হ্যাঁ, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পি ইকুয়াল টু রুট ওভার ওয়েট ডি স্কোয়ার, এরপর হচ্ছে কি ভেরিয়েন্স অফ ডি, এরপর একটা হচ্ছে কি প্লাস ওয়েট ই স্কোয়ার ভেরিয়েন্স অফ ই প্লাস 2 ওয়েট ডি ওয়েট টি, এরপর হচ্ছে কোভেরিয়েন্স ডিই। এখানের মধ্যে খেয়াল করবা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ই এবং কোরিলেশন ডি এবং ই নাই। কেন নাই? এইখানের মধ্যে আমরা জানি কি কোভেরিয়েন্স ডিই ইকুয়াল টু
এই যে এটা ইকুয়াল টু কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডি ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ই ইন্টু কোরিলেশন অ্যান্ড ডি এবং ই। হ্যাঁ, তাহলে এইটা ইকুয়াল টু যেটা ওইটা, তাহলে ওইটার বদলে আমরা কি লিখছি, কোভেরিয়ান্স ডি ই লিখছি আমরা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ই, কোরিলেশন ডি আর লিখি নাই। তাহলে এই সূত্রের মধ্যে আমরা ওয়েট ডি এর মান হচ্ছে কত আমাদের 0.8019, ওয়েট ই হয়েছে কি 0.1981। আর ঠিক আছে, আর আমাদের কি ডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডি আসছে কত 144, দুইটা ডি যেহেতু ডি 144। এরপরে ওয়েট বসালাম, এরপরে এরপরে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ই, হ্যাঁ ই হয়েছে যে ই এবং ই, এটা হচ্ছে কত 400 বসালাম, প্লাস 2 ওয়েট ডি এত, ওয়েট ই এত, এবং কোভেরিয়ান্স হচ্ছে আমাদের কত 60। ঠিক আছে, কোভেরিয়ান্স ডি ই মানে কি ডি এবং ই এটা বরাবর আসছে কত 60। তাহলে আমরা কি ক্যালকুলেশন করলাম, আমরা এরপর কি করলাম রুট ওভার করলাম, রুট ওভার করার পর আমাদের রেজাল্ট আসছে কত 11.29%। তাহলে এটা হচ্ছে কি পোর্টফোলিও মিনিমাম ভেরিয়েন্সের আন্ডারে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, তাহলে আমাদের কি বের করলাম আমরা, গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও বের করলাম। প্রথমে আমাদেরকে ওয়েটটা বের করা হয়েছে, তারপরে কি গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করলাম, মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম। আর এখানের ক্ষেত্রে আরেকবার বলি আমি, এই যে ই, হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ই মানে কি দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, তাহলে ই এবং ই এই বরাবর এটা 400। ঠিক আছে, আর এটা কোভেরিয়েন্স ডি এবং ই, এই ডি বরাবর এই ই, তাহলে আসে কত 60, এই 60 বসাইলাম। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডি হচ্ছে কি ডি এবং ডি দুইটা, তাহলে এটা আসছে কত 144। তাহলে কি আমি আশা করতেছি যে এই নিয়মের যদি অঙ্ক আসে, মিনিমাম ভেরিয়েন্সের আন্ডারে পোর্টফোলিও বের করা, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, তাহলে তোমরা অবশ্যই করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।